মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে হবে এবং সঠিক ইতিহাস তুলে ধরে তার যে অবদান মুক্তিযুদ্ধে তিনি যে সেক্টর কমান্ডার ছিলেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, তিনি বীরত্তম খেতাব পেয়েছিলেন এবং তিনি মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন এবং সেই বিষয়টি সত্যি বিষয়গুলি এবং ইতিহাসকে সঠিক ইতিহাস, বিকৃত ইতিহাস নয়, আওয়ামী লীগের ইতিহাস নয়, আওয়ামী লীগের ইতিহাস বেঈমান বিশ্বাসঘাতকের ইতিহাস। তারা আওয়ামী লীগ আজকে এই পর্যন্ত আওয়ামী লীগ দেশ জাতির জন্য তাদের জন্য আমরা 71 থেকে শুরু করে আমরা 72 থেকে 75, তারপরে এরশাদ বিরোধী আন্দোলন থেকে 90 আন্দোলন বরাবরই শেখ হাসিনার সাথে আত্মহত্যা করেছে, দালালি করেছেন। পরবর্তীতে আমরা দেখেছেন যে ওয়ানালিবানের ফখরুদ্দিন মহিউদ্দিনের সাথে তারা আপোষ করেছে, আপোষ করে দেখেছেন কিভাবে তারা ক্ষমতায় যাওয়ার জন্য সেখানে কি ঘটনা ঘটিয়েছিল সব আমরা ইতিহাসে একটু মানুষ জানে যে ছিল যে ওয়ানালিবানের বাই প্রোডাক্ট সরকার ছিল আওয়ামী লীগ সরকার। সেটা আমরা প্রমাণ পেয়েছি। 2008-এর নির্বাচন ছিল একটি পাতানো সাজানো নির্লক্ষ নির্বাচন। এই দেশের মানুষ ভোটাধিকারের জন্য আমরা লড়াই করেছি দীর্ঘ 16 বছর, কিন্তু ভোটাধিকার আদায় করার জন্য আমরা আগামী দিনে এই যে নির্বাচন হবে সেই নির্বাচনের কারণ 2000 মানে আমরা দেখেছি 2014, 2018, 2000 দিনের ভোট রাতে হয়েছে 2018-তে এবং 2014-তে আমরা 24-এ আমরা আমি আর দামি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে জনগণ আপনারা কি ভোট দিতে চান না? যারা আছেন আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব। তাই আজকে আমাদেরকে শপথ নিতে হবে যে আগামী দিনে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মদিনে আমরা একটু শপথ নেই যে আগামী দিনে আমাদের যে অঙ্গীকার, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে নীতি আদর্শ 10 দফা কর্মসূচি তিনি যে আদর্শ দিয়ে গিয়েছেন এবং তিনি যে সৎ জীবনযাপন করেছেন তার আদর্শকে আমরা অনুপ্রাণিত হয়ে উজ্জীবিত হয়ে তার আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনে দেশ জাতির জন্য আমরা কাজ করব, অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন বিরুদ্ধে লড়াই করব। আওয়ামী লীগ যা করেছে বিগত দিনে এই 16 বছরে যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, দেশের সম্পদ লুট করেছে এবং দেশে বিদেশে আজকে দেখতে পারি 27 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তারপরে 18 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণের বোঝা রয়েছে, 6 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে এবং আমাদের 60 লক্ষ আসামি করেছে, 1.5 লক্ষ মামলা দিয়েছে এবং 3000-এর বেশি মানুষকে আমাদের বিচার বহির্ভূত হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে। দেখেছেন চৌধুরী আলম এবং ইলিয়াস আলী সহ 1400 লোককে গুম করেছে। এইসব ইতিহাস আমরা জানি। তাই আজকে বাংলাদেশে আগামী দিনে এই অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে জনগণের সরকার যেন জনগণের হাতে চলে যায় এবং তার জন্য দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণ ইনক্লুসিভ ক্রেডিবল একটি ইলেকশন আমাদের দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। কারণ এটা যে 5ই আগস্টে যে ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে স্বৈরাচার হাসিনা পালিয়ে গিয়েছে, পৃথিবীর ইতিহাসে আমরা জানি অনেক স্বৈরশাসক পালিয়ে গিয়েছে, কিন্তু কোন দেশের মানে ইমাম পালিয়ে গিয়েছে তা জানা ছিল না। একজন স্বৈরশাসক ইমাম একসাথে বাংলাদেশে পালিয়েছে। তার মানে স্বৈরশাসক থেকে শেখ হাসিনা থেকে ইমাম পর্যন্ত কি পরিমাণ লুটপাট করেছে দেশের অর্থ, দেশকে কোথায় নিয়ে গিয়েছিল, দেশের খাদের কিনারায় ধ্বংস করে খাদের কিনারে দাঁড় করে দিয়েছিল। তাই আজকে আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, লুটপাট করেছে, গুম খুন হামলা মামলা লুটপাট দুর্নীতি, আগামী দিনে যেন যেই সরকারি জনগণের উপরে নির্বাচিত হবে তারা যেন এসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করে, তারা যেন জনগণের পক্ষে কথা বলে। কোনো দুর্নীতি লুটপাট চাঁদাবাজি বাস্তানি গুন্ডামি এবং দুর্নীতি লুটপাট যারা করবে তাদের বিরুদ্ধে পরিণতি একই পরিণতি হবে। আওয়ামী লীগের যে পরিণতি হচ্ছে একই পরিণতি হবে। তার থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আগামী দিনে কাজ করতে হবে। এবার কিন্তু দিনের ভোটার হাতে হবে না, এবার জনগণের কাছে যেতে হবে। তাই বিএনপি যেহেতু জনগণের দল, আমাদের আস্থা বিশ্বাস আছে জনগণ, আমরা জনগণের জন্য ভালো কাজ করেছি, আগামী দিনও করব। 31 দফা রাষ্ট্র মেরামতের যে রূপরেখা আমাদের নেতা একটি চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন, সেই রূপরেখা আমরা আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতা রাষ্ট্রীয় পরিচালনা ক্ষমতা বলি না, ক্ষমতা আল্লাহর, তারপরে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় 31 দফা আমরা বাস্তবায়ন করার জন্য যে ব্যবস্থা আমরা করা হয়েছে, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থেকে জাতীয় সরকার থেকে শুরু করে কক্ষ বিশিষ্ট সংসদ থেকে শুরু করে যে দাবিগুলি করা হয়েছে, সমস্ত দাবি দেওয়া আমরা জনগণের কল্যাণে করবো। ক্ষমতায় যাওয়াই আমাদের মুখ্য বিষয় না, জনগণের মৌলিক অধিকার গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের মুখ্য উদ্দেশ্য, এটি আমাদের তারা প্রমাণ করেছেন। তাই আগামী দিনে সেই বিষয়গুলি মাথায় রেখে আমাদের দলের নেতাকর্মীরা কাজ করবেন কিনা বলেন?
তাই আগামী দিনে আমরা প্রতিবেশীর সাথে সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক করতে চাই। সেই বন্ধুত্ব সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের যে বৈষম্যমূলক যে চুক্তি হচ্ছে সমস্ত চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করবে আমরা বলে আশা করব, এবং আগামী দিনে আমাদের দ্বিপাক্ষিক যে কূটনৈতিক সম্পর্ক সেটা হবে আমাদের সমতার ভিত্তিতে। কোনো মানে আমাদেরকে ছোট রাষ্ট্র বলে তারা আমাদেরকে ছোট করবে সেটা হবে না, ইনশাআল্লাহ সেটা জিয়া রহমান করে গিয়েছেন। তাই আগামী দিনে আমরা সেই বিষয়গুলি মাথায় রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তারা যে দর্শন দিয়ে গেছেন সেই দর্শন আমরা আগামী দিনে বাস্তবায়ন করবো।